এই যে আই লাভ লাভা, এটা একটা টুরিস্ট পয়েন্ট। কলকাতা থেকে 2 রাত 3 দিনে খুব সহজেই লাভা লোলেগাঁও রিসর্ট ঘুরে আসা যায়। সাথে চাঙ্গি ফলস কোলাখামও করে নেওয়া যায়। শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান এনজেপি। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে অথবা আগে থাকতে গাড়ি বলে রেখে সেই গাড়িতে পৌঁছে যান লাভা। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস নানান ট্রেন আছে এনজেপি পৌঁছানোর। 330 থেকে 360 এরকম স্লিপার ক্লাসের ভাড়া, আর এসি 3 টায়ারে 895, 945 টাকা এরকম ভাড়া। আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন টিকিট। বলে রাখা ভালো, আপনারা চাইলে রিসর্টেও পৌঁছে যেতে পারেন প্রথম দিন নাইট স্টের জন্য। লাভা লোলেগাঁও রিসর্ট দার্জিলিংয়ের চেয়েও বেশি উচ্চতায়, তাই এখানে ঠান্ডাও সাংঘাতিক রকমের। ব্যাস আর না দেরি করে বেরিয়ে পড়লাম। লিফটে রয়েছি, ক্যাবও প্রায় চলেই এসছে, আর 2-3 মিনিটে ক্যাবে উঠে যাব। আর টাইম হয়ে গেছে মোটামুটি 8:30। আমরা 4 জন এখন যাব হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে, যেখান থেকে আমাদের রাতে ট্রেন এনজেপি পৌঁছানোর জন্য। এসে গেছি শিয়ালদা। টাইম হয়েছে এক্স্যাক্টলি 9:30, আর এখন শিয়ালদা স্টেশনে ঢুকছি। শিয়ালদা স্টেশনে 9:30 নাগাদ ঢুকে চলে গেলাম হচ্ছে এসি এক্সিকিউটিভ লাউঞ্জে। সেখানেই আমরা একটু সময় কাটিয়ে নিলাম, আর একটু ডিনারটাও সেরে নিলাম, যেহেতু ডিনারটা করে আসা ছিল না। তারপরে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরে যখন ট্রেন দিল প্ল্যাটফর্মে, তখন আমরা লিফটে করে এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে নেমে স্টেশনের দিকে এলাম এবং তারপরে ট্রেন ধরার দিকে এগোলাম। আর কত ম্যাগাজিন বিক্রি হচ্ছে সেটাই দেখছিলাম। যাই হোক, পদাতিক এক্সপ্রেস আমাদের ট্রেন 11:20 আর দিয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্মে। সো ফাইনালি পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাব নর্থ বেঙ্গল एनजेपी। नौकरी गए भाड़ में, सब कुछ गए भाड़ में, हम चले पहाड़ में। 12377 পদাতিক এক্সপ্রেস। এগিয়ে চললাম নির্দিষ্ট কোচের দিকে। 10:48 মতন বাজে, আর এই যে আমাদের কোচে আমাদের সিট। টাইম হয়ে গেছে 11:07, আর 11:20 পদাতিক এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা। কিন্তু এখন একটু জাস্ট স্টেশনে নামলাম, জলঠল কিছু কিনতে হবে সেই সবের জন্য। তো আলাদা রকমেরই অনুভূতি। ফাইনালি এনজেপি যাচ্ছি, পাহাড়ে যাব। 11:20 অ্যান্ড রাইট অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল। পরের দিন সকালে বাইরেটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়েছিল। তখন সময় হয়েছিল ওই 6টা 6:30 মতন। তারপরে যখন মোটামুটি 8টা 8:15 হলো, তখনই কুয়াশাটা কেটে পরিষ্কার ঝলমলে আকাশ দেখতে পেলাম। টাইম হয়ে গেছে 9:02। এক্সপেক্টেড আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব এনজেপি স্টেশন। বাইরে একদম দেখা যাচ্ছে শুধু চা বাগান, তার মানে চলেই এসেছি এনজেপি। ফাইনালি 9:36 আমাদের ট্রেন এসে দাঁড়ালো এনজেপি স্টেশনে। ট্রেন 20 মিনিট লেট। চলে এলাম পার্কিং স্পেসে, আর এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব সোজাসুজি লাভা। আমাদের অলরেডি গাড়ি বুক করাই ছিল। চারপাশটা তখন খুব সুন্দর, ঝলমলে আকাশ, আলাদা রকমই ভালো লাগা। আর এই যে আমরা সবাই এখন খুবই এক্সাইটেড যে কখন লাভায় গিয়ে পৌঁছবো। রাস্তাটাও খুব সুন্দর, চারপাশটা আমি দেখাচ্ছি। মন খুব ভালো হয়ে যাচ্ছে এই রাস্তা দেখে। এসে গেছি আমরা একটু ব্রেকফাস্ট করতে। তো এই যে দেখো, এই ব্রিজটা খুব সুন্দর লাগছে, সেটাও ক্যাপচার করছি। এখানে দার্জিলিং হট মোমো, এখানেই কিছু খাবো। আই লাভ চেল, এই জায়গাটার নাম হচ্ছে চেল।
এখানে একটা হনুমান মন্দির আছে, তো আগে সেখানেই যাব, হনুমানজির দর্শন করে নেব। একটু বেশ উঁচু মতন একটা পাহাড় পাহাড় লুক দিচ্ছে, যেরকমটা দেখতে পারছো একটা ছোট্ট মন্দির। আর এই ছোট্ট মন্দিরের সামনে দেখলে পরেই একটা ওয়াটার বডি মতন রয়েছে, বেশ একটা ঝর্ণা মতন রয়েছে। তো আগে মন্দিরটা দেখে নাও, এই যে একটা ছোট্ট মন্দির হনুমানজির। আর এখান থেকে একটা জায়গা আছে যেটা একদম ওই ঝর্ণা বা নদী অবধি নিয়ে যাচ্ছে। এই জায়গাটাও চাইলে কেউ এক্সপ্লোর করতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে চেল। এত অবধি এসছি যখন, তাহলে ঝর্ণার জলে পা তো একটু ডোবাতেই হয়, যেরকম বলা সেরকমই কাজ। এটা হচ্ছে চেলখোলা। চেলখোলা ঘুরে ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার গাড়িতে করে যাব হচ্ছে লাভাল। প্রথমে লাভা মনাস্ট্রি, লাভা পার্ক এসব ঘুরে ফির আমাদের হোমস্টে। চলো গাড়িতে ওঠা যাক। এসেছি লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রি দেখেই হোমস্টে চলে যাব, আজকে আর লাভা পার্ক যাব না। এই যে বড় বউ লাভা মনাস্ট্রি দেখতে উঠছি। চলো লাভা মনাস্ট্রি যাই, লাভা মনাস্ট্রি ঘুরে হোমস্টে ব্যাক করব। তো এখন উঠতে হবে, একটু হাঁপাচ্ছি ওই কারণে। দিস ইজ টু গুড। সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরা তো জাস্টিফাই করতে পারে না, এত সুন্দর। আর ওইটা হচ্ছে লাভা মনাস্ট্রির দিকে যেতে হবে, ওই দিকটাতে। কি অপূর্ব ভিউ। টাইম হয়ে গেছে 1:34, এবার ফাইনালি যাচ্ছি মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রি ঢোকার আগেই এত সুন্দর ভিউ না, যে সেখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তো তুলতেই ইচ্ছা করে। আর সেরকমটাই করলাম। যাই হোক, এবার ফাইনালি যাচ্ছি। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। 1:34 এখন বাজে, সেরকম আমি রোদ দেখতে পাচ্ছি না। চারপাশে দেখো কত গাদা হয়ে রয়েছে, কত নানান রকমের ফুল। উফ, ওই ভিউটা দেখো। এই যে ওঠার সিঁড়ি, হাফ ধরে যাচ্ছে, এত আর কি সিঁড়ি উঠতে হচ্ছে। দিস ইজ দি মনাস্ট্রি। মনাস্ট্রিতে ঢুকে গেলাম। মনাস্ট্রিটা খুব সুন্দর, আর অন্য 4-5টা মনাস্ট্রির মতন এই মনাস্ট্রিটাও খুব কালারফুল। আর এখানে আসলে পরেই একটা মেন্টাল পিস ফিল হয়, একটা অসম্ভব মানসিক শান্তির পরিবেশ এই জায়গাটা। খুবই খুবই সুন্দর। আর আমি 4-5টা ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে 4-5টা দেখতে। এখানকার যারা মঙ্ক আছে, যেরকমটা দেখতে পাচ্ছ, ওনারা বসে পড়াশোনা করছেন। খুবই বড় একটা মনাস্ট্রি এটা, লাভা মনাস্ট্রিটা। এটা হচ্ছে লাভা মনাস্ট্রির পেছনের দিকটা। এই জায়গাটাও খুব সুন্দর, তাই আমি ভিডিওতে ক্যাপচার করলাম। অসম্ভব সুন্দর লাগছিল চারপাশের পরিবেশটা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এবার আর কি লাভা মনাস্ট্রি ঘুরে নিয়ে এগিয়ে চললাম হচ্ছে আমাদের হোমস্টের দিকে। প্রথমের দিকের রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হলে পরের দিকের রাস্তাটা ভালোই মসৃণ। আর চা বাগান আর নানান রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের আজকের হোমস্টের পথে। রাস্তাটাও খুব সুন্দর, এনজয় করতে করতে গান শুনতে শুনতে এগোলাম। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই যে এটা হচ্ছে হোমস্টে ওয়েলকিন। তো চলো যাই ভেতরে। লাগেজ নামানো হবে। এই যে রুম দেখো, ছোট্ট মিরর দেওয়া, সামনে এখানে হচ্ছে বেড। আর এখান দিয়ে একটা অ্যাটিক ফিলের জন্য সিঁড়ি উঠে গেছে। এখানে একটা টেবিল আছে, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। গিজার আছে। এই যে ওয়াশরুম ছোট, তবে আলো আছে, আলো বাতাস খেলবে এরকম আলো, মানে ওয়েল লিট। এইটা হচ্ছে রুম ওয়াশরুমের দিক থেকে। আর আমি এবার একটু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এইখানে দেখো, এই সিঁড়ি দিয়ে উঠলে পরে খুব সুন্দর একটা
ফিল আছে। এখানেও বেশ সুন্দর শোয়ার ব্যবস্থা রয়েছে, আর এখান থেকে একদম সামনে ভিউ আছে। এই যে গাড়িটা করে আমরা এসছি দেখতেই পাচ্ছ, ওখানে রাখা রয়েছে। ওই যে এইটা হচ্ছে ভিউ। গুড আফটারনুন। চেক ইনের পরে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। ফাইনালি টাইমটা অনেকটাই হয়ে গেছে, তো চলো দেখি কি আছে লাঞ্চে। আছে স্যালাড, ভাত, ডাল, ডিমের তরকারি আর সাথে স্কোয়াশের তরকারি। সন্ধেবেলা আমরা বেশ সুন্দর সবাই মিলে আড্ডা দিলাম, আর আমাদের জন্য ছিল স্ন্যাক্সের দারুণ ব্যবস্থা। যাই হোক, সান্ধ্যকালীন আড্ডা হয়ে যাওয়ার পরে রাতের দিকে একটুখানি নাইট ওয়াকেও বেরিয়েছিলাম। তারপরে এসে দেখি খাবারের ব্যবস্থা হয়ে গেছে, মানে ডিনারের। এখানে ছিল ডিনারে তিহারি, এটা একটা বাংলাদেশি খাবার, পুরান ঢাকার ডিশ এটা। ওয়াও ওয়াও। টাইম হয়েছে 11:15, আর এবার আর কি ডিনার হয়ে গেছে, শুয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড বলতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা, মানে সোয়েটার, জ্যাকেট, শল গায়ে দিয়েও ঠান্ডা মানছে না, এত ঠান্ডা এখানে। যাই হোক, আজকে তেহারিটা দারুণ ছিল, বাংলাদেশি রান্না, দারুণ খেলাম। তো এখন অপেক্ষা হচ্ছে কালকে সকালের। চলো আপাতত টাটা। গুড মর্নিং এভরিওয়ান। 28 নভেম্বর, টাইম হয়েছে সকাল 7টা, আর বাইরে ব্যালকনিতে এসে দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। আমি চেষ্টা করলাম জুম করে দেখানোর, দেখো সুন্দর দেখা যাচ্ছে। আমি এখনো ফ্রেশ হইনি, জাস্ট চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার পিক দেখবো বলে, কখন আবার মেঘ কুয়াশায় ঢেকে যায়। অলমোস্ট রেডি, 8:56 টাইম হয়েছে। 9টার মধ্যে সচিনের আসার কথা, জানি না কতক্ষণে আসবে। ব্রেকফাস্ট করতে হবে, তাই আগে যাই ব্রেকফাস্ট করি, তারপরে ফিনিশিং টাচ দিয়ে বেরিয়ে পড়বো সাইট সিইং করতে। রাইকাম এই যে এরা বসে গেছে ব্রেকফাস্ট করতে, আমিও এবার করবো। আলুর পরোটা, আর এখানে হচ্ছে তরকারি। কত কত গাদা। এসে গেছে গাড়ি, অল সেট, এবার বেরিয়ে পড়তে হবে। টাইম হয়ে গেছে 9:30, 9:35। তো এবার লাভা লোলেগাঁও রিসর্ট, চাঙ্গি, কোলাখাম সব কিছু দেখে ফিরতে হবে। ফিরতে অনেকটা লেটও হবে। প্রথমে আমরা যাব হচ্ছে চাঙ্গি ওয়াটারফল দেখতে, যেটা কোলাখামের মধ্যে রয়েছে। তো এই যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এখানে টিকিট লাগে। এর ভেতরের রাস্তা দিয়েই যেতে হয় কোলাখাম, আর তারপরে চাঙ্গি ওয়াটারফল। রাস্তাটা খুবই সুন্দর, যদিও প্রথমের দিকে একটু রাস্তাটা এবড়ো খেবড়ো, তবে তারপরে কিছুক্ষণ বাদেই আবার রাস্তাটা মসৃণ। এগিয়ে যেতে যেতে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে একেবারে ঝকঝকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখবার জন্য গাড়িটা দাঁড় করালাম, কারণ এই দৃশ্য মিস করা যায় না। যখন চোখে পড়লো তখন আর গাড়ি না দাঁড় করিয়ে পারলাম না। যাই হোক, যদিও গাছপালার জন্য একটু ইন্টারাপ্টেড হয়েছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা, তবে যেটুকু দেখা যাচ্ছিল সেটা অসম্ভব সুন্দর। খালি চোখে তো দারুণ লাগছিল, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। তবে ওই যে ক্যামেরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারে না প্রাকৃতিক সৌন্দর্যকে। অসম্ভব সুন্দর। সারাটা রাস্তা জুড়ে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে আমরা পৌঁছেছিলাম চাঙ্গি ওয়াটারফলে। এই যে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। চলে এসেছি চাঙ্গি ওয়াটারফলে, আর এখানে এসেও সুবিস্তৃত কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন একেবারে উড়ু উড়ু হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে, এখান থেকে একেবারে আনইন্টারাপ্টেড কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার সবকটা পিক দেখা যাচ্ছে। তো প্রথমেই আগে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিলাম। চাঙ্গি ওয়াটারফল দেখতে নামছি। প্রচুর সিঁড়ি, নামার সময় চাপ নেই, কিন্তু যখন উঠবো তখন কি হবে কে জানে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সিঁড়ি রয়েছে, নেমে যেতে হবে সামনে। বাপরে বাপ, প্রচুর সিঁড়ি। আওয়াজ পাচ্ছি ওয়াটারফলের এখান থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাচ্ছি চাঙ্গি ওয়াটারফলে।
যার জন্য এত কষ্ট তাকে দেখা গেছে, পাওয়া গেছে। ওয়ার্থ কামিং, কষ্ট করে আসা, আর তার থেকেও বেশি কষ্ট করে উঠতে হবে, কিন্তু এখানে এসে মন ভালো হয়ে যাবে। এতটাই সুন্দর চাঙ্গি ওয়াটারফল। চাঙ্গি থেকে কি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বলে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর। এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এইদিকে হচ্ছে চাঙ্গি ওয়াটারফল। এই দেখো, হাল হয়ে গেছিল আমার একেবারে খারাপ, যাই হোক উঠে এসেছি। খুব সুন্দর এই লাভা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে। এখান থেকে এসছি একটা ভিউ পয়েন্টে, খুব সুন্দর লাগছে। এই যে আই লাভ লাভা, এটা একটা টুরিস্ট পয়েন্ট, দেখে নাও। আই লাভ লাভা, এটাকে ফাঁকা পাওয়া গেছে। এরা হচ্ছে লাভা সেলফি ভিউ পয়েন্ট। পাইন ফরেস্ট আছে, এরকম মাঝখানে মাঝখানে বসার জায়গা, অনেকটা লামাহাট্টা ইকো পার্কের মতন। আমি লিটারালি হাঁপাচ্ছি, সো আমি একদমই আর ওপরে যাব না, এখানেই একটু বসে ফটো টটো তুলে নিচে চলে যাব। যে লোলেগাঁও ভিউ পয়েন্ট, চলো লোলেগাঁও ভিউ পয়েন্ট দেখে আসি। এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ আছে, যেটা অন্যান্য যে কোনো জায়গা থেকেই আছে। এই জায়গাটার নাম হচ্ছে ডাবলিং। অপূর্ব সুন্দর এই ভিউ পয়েন্ট। লোলেগাঁও অবধি যেহেতু এখন আর যাওয়ার কোনো মানে হয় না, কারণ ক্যানোপি ওয়াকটা বন্ধ, তাই এই ভিউ পয়েন্টটাই এখন হচ্ছে লোলেগাঁওয়ের ভিউ পয়েন্ট। তো এখান থেকে খুবই সুন্দর সারি সারি পাইন গাছ দিয়ে ঘেরা পাহাড়কে দেখা যাচ্ছিল, আর কাঞ্চনজঙ্ঘা তো ছিলই, অপূর্ব সুন্দর লাগছিল। এখানে একটা বিল্ডিং আছে যার নিচে রেস্টুরেন্ট মতন করা, আর উপরটা খুব সুন্দর ডেকোরেট করা। এই যে চারপাশটা দেখছো, এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এখানে একটা লাভ সাইন করা, বেশ ফটো বুথ মতন করা আছে, আর এখানে একটা গ্লাস ওয়াকের ব্যবস্থা করে দেওয়া আছে, যেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এখানে বসে খুব সুন্দর ছবিও তোলা যাবে। এখান থেকে চারপাশের ভিউটাও অসম্ভব সুন্দর লাগছিল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম। যাই হোক, লোলেগাঁও ভিউ পয়েন্ট ঘুরে নিয়ে এবার এগিয়ে চললাম হোমস্টের পথে, কারণ অনেকটাই প্রায় বিকেল সন্ধে হয়ে এসেছিল, আর ঋষভ গেলে পরে অন্ধকার হয়ে যেত, তাই জন্য হোমস্টের পথেই এগিয়ে চললাম। আর কালকে সকালে ঋষভ ঘুরে চলে যাব এনজিপির পথে। সচিন, আবিকে লিয়ে বাই বাই। ফিরে গেছি আমরা। আজকের মতন ডে ট্রিপ কমপ্লিট হলো। 5:21 তো বাজে, ডে ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। এবার কি আর রুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিশ্রাম করা। সান্ধ্যকালীন আড্ডা আবার জমে গেছে। এই যে চলে এসেছে আমাদের চিকেন পাকোড়া, আমরা বিছানাতে বসেই খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। ঘুরে টুরে এসছি, এসে ফ্রেশ হয়ে আমরা সব বসে পড়েছি গল্প করতে। বিরাট যদিও ঘুমোচ্ছে। সার্ভ হয়ে গেছে, কি কি আছে দেখতে হবে। এই তো রুটি আছে, বাবা এখানে একটা সবজি আছে করা, এখানে চিকেন, এখানে স্যালাড। এই হচ্ছে রাতের ডিনার আমাদের। টাইম হয়ে গেছে এখন 10:30, আর এবার শুয়ে পড়ার পালা। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে তো রাতের বেলা এত ঠান্ডা পড়ে যায়, আর কি বলবো, জাস্ট ডিনার করে উঠলাম, ডিনার শেষ। এবার আমরা সবাই যে যার মতন শুয়ে পড়বো, একটু মুভি টুভি বলছি, একটু মোবাইল টোবাইল ঘাঁটবো, দিয়ে তারপরে রাতের ঘুম। কাল সকালের প্ল্যানিং। তো উইন্ডো থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দেখো রুমের উইন্ডো এটা, আর এই যে বাইরে ব্যালকনি। আমি দেখাচ্ছি, যতটুকু পিক দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, রুম থেকে বসেও কিন্তু দেখা যায়। আজকে হচ্ছে 30 নভেম্বর, বেরিয়ে যাব এখান থেকে চেক আউট করে এই ওয়েলকিন হোমস্টে থেকে লাভা, আর তারপরে যাব হচ্ছে ঋষভ। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, গরম গরম ম্যাগি। ভীষণ ভালো হয়েছে এই ম্যাগিটাও খেতে। আমি একটু রোদের দিকে বাটিটাকে রেখে দেখাচ্ছি। এই যে আমরা সবাই
চলে এসেছে গাড়ি, এবার আমরা সোজা চলে যাব হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট। ঋষভ ঘুরে আমরা এনজিপির দিকে এগোবো। এই যে আমরা চলে এসেছি ঋষভ, এই আই লাভ ঋষভ লেখা জায়গাটাই হচ্ছে ঋষভ ভিউ পয়েন্ট। আর এখান থেকেও দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ পাওয়া যায়। সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে মন তো একেবারে ভরে গেলই, কারণ কালকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণভাবে দেখেছিলাম আর আজকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি। এখান থেকেও খুব সুন্দর আনইন্টারাপ্টেড কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারাটা সত্যি মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। ব্যাস হয়ে গেল আমাদের ট্রিপ কমপ্লিট। কালকে লাভা লোলেগাঁও করে নিয়েছিলাম আর আজকে ঋষভ করে নিলাম। এবার যাব হচ্ছে এনজিপির দিকে। তো সচিন তামাংয়ের গাড়ি দেখো নাম্বার লেখা আছে আর আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশন। এনজিপিতে এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করেছিলাম, এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। তারপরে বন্দে ভারত ট্রেনে দুপুর 3:05 ট্রেনে চড়ে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য কলকাতায়, মানে হাওড়া। এই যে চলে এসছে 10:20-25 আমাদের হাওড়াতে নামিয়ে দিয়েছিল ট্রেন। তো আর কি, এইভাবেই আমি আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপাততর জন্য টাটা, অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে।